নমস্কার বন্ধুরা, দীপান্বিতাস কিচেনে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি আর খুব সহজ একটা স্টার্টার রেসিপি, যেটা বানাতে লাগবে খুব কম উপকরণ আর টেস্টও হবে একদম রেস্টুরেন্টের মতো। চলো তাহলে দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন হারিয়ালি কাবাব বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বোলে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর কাবাব বানানোর জন্য 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে সেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিকেনের পিসগুলোকে একটা মাঝারি মাপ করে কেটে নিয়েছি। এরপর চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে একে একে দেব 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট, 1.5 টেবিল চামচ জল ঝরানো টক দই, একটু হলুদ, কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্ট, সামান্য পরিমাণ গুঁড়ো দুধ, 1.5 টেবিল চামচের মতো ছাতু আর অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো, চাট মশলা আর সবশেষে দেব লেবুর রস আর একটু সর্ষের তেল। সবকিছু দিয়ে খুব ভালোভাবে চিকেনটা মাখিয়ে 1 থেকে 2 ঘন্টা রেখে দেব। আজ আমি 2 রকম স্টার্টার রেসিপি শেয়ার করব। অন্য আরেকটি পাত্রে তন্দুরি টিক্কা কাবাবের জন্য চিকেনটা ম্যারিনেট করে নেব। তন্দুরি টিক্কা কাবাবের জন্য প্রথমেই বোলের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। তার মধ্যে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। এরপর তেলের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চিকেনের টুকরোগুলোকে একে একে দিয়ে দেব। এরপর দেব বাকি মশলাগুলো। দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, টক দই, স্বাদ অনুযায়ী নুন, একটু হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, গুঁড়ো দুধ, কসুরি মেথি গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1.5 টেবিল চামচ, ছাতু আর সবশেষে দেব হাফটা লেবুর রস। এখানেও আমি 300 গ্রাম চিকেন নিয়েছি, তাই পরিমাপগুলো মোটামুটি একই রকম। এটাকেও খুব ভালোভাবে মাখিয়ে 2 ঘন্টা মতো রেখে দেব। চাইলে ওভারনাইটও রেখে দিতে পারেন। ফিরে এলাম 2 ঘন্টা বাদে। এতক্ষণে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবারে চিকেনগুলোকে একে একে কাঠিতে ভরে নেব। আজকের কাবাবগুলো আমি কোনো ওভেন বা গ্রিল নয়, একদম ঘরোয়া স্টাইলে চুলাতেই বানাবো। চুলাতে বানালেও কাবাবগুলো হবে ভীষণ সফট, জুসি আর টেস্টি, আর সাথে স্মোকি ফ্লেভারটাও থাকবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ ছোট ছোট টিপসগুলো ফলো করলে তবেই কাবাব একদম পারফেক্ট হবে। প্রথমে হারিয়ালি কাবাবগুলোকে একে একে কাঠিতে ভরে নিলাম। যে কাঠিগুলোতে আমি চিকেনগুলো ভরছি, এই কাঠিগুলো আমি 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর তন্দুরি টিক্কাগুলোকেও আমি কাঠিতে ভরে নিলাম। সব চিকেনগুলো আমার কাঠিতে ভরা কমপ্লিট। এবারে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে এলে এতে দিয়ে দেব বাটার। বাটারটাকে প্যানের চারপাশে ভালোভাবে লাগিয়ে নেব। এরপর কাবাবের স্টিকগুলোকে একে একে দিয়ে দেব। একটা পাশ 2-3 মিনিট ভালো করে সেঁকে নেওয়ার পর অন্য পাশটা এবার উল্টে দেব। ঠিক চিকেনের গায়ে এরকম হালকা রং ধরা হলে তখনই উল্টে দেব। অপর পাশটাও এভাবে 2 মিনিট ভালো করে সেঁকে তুলে নিলাম। একইভাবে হারিয়ালি টিক্কা কাবাবগুলোকেও ফ্রাইং প্যানে সেঁকে নেব। 2-3 মিনিট এটারও একটা পাশ ভালো করে সেঁকে নেওয়ার পর অন্য পাশটা উল্টে দিলাম। এটাতেও
বেশ হালকা পোড়া পোড়া রং ধরে এসেছে। এভাবে সব কাবাবগুলোকে তাওয়াতে সেঁকে নেওয়া কমপ্লিট। এরপর কাবাবগুলোতে স্মোকি ফ্লেভার আনার জন্য ওভেনের মাঝে কিছুটা চারকোল দিয়ে দেব। বার্নারের চারপাশে একটা বড় সাইজের ফয়েলকে এভাবে কেটে বসিয়ে দেব। তারপর গ্যাসটা জ্বালিয়ে দেব। একটা রুটি সেঁকা ছাঁকনি বসিয়ে তার উপর কাবাবগুলোকে একে একে দিয়ে দেব। আগেই বলেছিলাম যে স্টিকগুলোতে আমি কাবাবগুলো ভরছি, সেই কাঠিগুলো 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে সেঁকার সময় অনেক সময় কাঠিগুলোতেও আগুন ধরে যায়, কিন্তু অনেক সময় জলে ভিজিয়ে রাখলে কাঠিগুলো খুব সহজে আগুন ধরে। এরপর একটু একটু করে বাটার কাবাবগুলোর গায়ে ব্রাশ করে নেব। একই রকম ভাবে সব কাবাবগুলোকে আগুনে একটু করে সেঁকে নেব। হরিয়ালি কাবাব আর টিক্কা কাবাব দুটোরই বানানোর পদ্ধতিটা এক, কিন্তু ম্যারিনেশনের জন্য উপকরণগুলো একটু আলাদা। কাবাব বানানোর জন্য একটু ধৈর্য দরকার। তাড়াহুড়ো করলে কিন্তু কাবাবের আসল স্বাদ আসবে না। ধীরে ধীরে সেঁকাতেই কাবাবের আসল টেস্ট। এই ধোয়ার গন্ধেতেই কাবাবের আসল টেস্ট। মশলা মাখানো মাংস যখন সেঁকা হয় তখন রান্নাঘর দারুণ গন্ধে ভরে ওঠে। তাছাড়া বাড়িতে কাবাব বানানোর মজাটাই আলাদা। নিজের হাতে সযত্নে বানানো কাবাবের স্বাদ সবসময় একটু বেশি ভালো লাগে। আর এভাবেই তৈরি হয়ে গেল আমাদের হোমমেড বারবিকিউ প্ল্যাটার। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এভাবেই বাড়িতে চুলায় বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের মতো চিকেন কাবাব। বাড়িতে কোনো গেস্ট এলে রেস্টুরেন্ট থেকে খাবার না আনিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন এরকম চিকেন কাবাব, আর সার্ভ করুন গ্রিন চাটনি দিয়ে। এমন আরও সহজ আর টেস্টি রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।